মানসী কিচেনের সবাইকে স্বাগত। তো আজকে আমি বেলে কাঁকড়ার রেসিপি বানিয়ে দেখাবো। তো আগে থেকেই বেলে কাঁকড়া আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসছিল, তো আমি বাছতে পারি না বলে আমার শাশুড়ি মা বেছে দিয়েছিলেন। দেখুন এই যে কাঁকড়ার তেল আর এই যে কাঁকড়া। তো এই বেলে কাঁকড়ার আজকে তেল ঝাল বানিয়ে দেখাবো। চলুন তাহলে বেলে কাঁকড়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কথা না বাড়িয়ে। তো কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেলকেও খুব ভালো করে গরম করে নেব। তো এইগুলো একদমই দেশি বেলে কাঁকড়া, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আসবে। এইভাবে বানিয়ে খেলে দারুণ লাগবে। তো আমি এখানে তেলটা দেব না, শুধু কাঁকড়াগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে ভালো করে এই কাঁকড়াগুলোকে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। তো চলুন কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিই। কাঁকড়াগুলোকে একদমই লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। কড়াই আবারও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব তেল, সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিলে এই কাঁকড়ার ঝালটা খেতে খুব ভালো লাগে। তো আগে থেকে আমি আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছিলাম, আর টমেটো একটা ছোট সাইজে দিয়ে দেবো। তো এইগুলোকে ভালো করে ভেজে নেব, এতে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এইদিকে আমি গুঁড়ো মশলার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এইদিকে দেখুন আদা রসুন পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি, আর এদের কাঁচা গন্ধও চলে গেছে। এবারে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে, ধনে গলিয়ে ভালো করে দিয়ে দেব। এবারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে একদমই তেল ছেড়ে গেছে, আর যে কাঁকড়ার তেলটা রেখেছিলাম ঠিক এই সময় দিয়ে দেব। এই সময় দিলে খেতে কিন্তু অসাধারণ টেস্ট আছে একটা। তো একদমই আমার মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে দিয়ে দেব ভেজে রেখা কাঁকড়াগুলো। তো কাঁকড়াগুলো দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। দেখুন দেখতে একদমই দারুণ লাগছে, একটা গন্ধও খুব সুন্দর। মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দেবো জল। আর আমি যেহেতু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম আর দেওয়া হয়নি, তো এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবারে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে নামাবো। এখন একদমই আমার এখানে কাঁকড়ার ঝাল একদমই রেডি হয়ে গেছে। তো এবারে গরম মশলার গুঁড়ো একটু অল্প দিয়ে দেবো। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এতে করে যে কালো জিরেটা দিয়েছি, কালো জিরে যে কোনো রান্নাতে দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট আসে। তো একটু আমি গ্যাবি গ্যাবি নামাবো। তো নামিয়ে নিয়ে দেখাচ্ছি এবারে পরিবেশনের জন্য একদমই ঠিকঠাক হয়েছে কিনা। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আর এই গরম গরম ভাতের সঙ্গে এরকম দেশি বেলে কাঁকড়ার তেল ঝাল থাকলে একদমই দুপুরবেলায় জমে যাবে দেখুন। তো আমার একদম এই কম সিম্পল রেসিপিটি ঘরোয়া পদ্ধতিতে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।